আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বাংলা শব্দ লিখব ও কিছু ইংলিশ শব্দ লিখব। এজন্য আমি এখানে লিখছি যে বাংলা লেখা লিখছি। আগে ফন্ট বড় করে নেই। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। লিখলাম। এবার আমরা নিচে কিছু লিখব, যেমন নেম অফ দ্য স্টুডেন্ট। আমরা বাংলাও লিখে ফেলছি, এখানে ইংলিশও লিখে ফেললাম। এবার আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা যে বাংলা লেখাটা লিখছি তার নিচে লাল দাগ চলে আসছে, এবং ইংলিশ যে লেখাটা লিখছি এই লেখার নিচে সবুজ দাগ রয়েছে। এই দাগগুলো কিভাবে আমরা পার্মানেন্টভাবে মুছে ফেলতে পারি, বা আমরা যদি কোনো নতুন ডকুমেন্ট নেই সেই ডকুমেন্টে যদি এরকম দাগ না আসে, এটি আমরা কিভাবে পার্মানেন্টভাবে রিমুভ করতে পারি, চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। এজন্য আপনারা ডকুমেন্ট যে থ্রি এর একদম রাইট সাইডে দেখতে পারবেন, এখানে লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার্স। এই অপশন যদি কারো থাকে তাহলে আপনি এখান থেকে যেতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর যে কমেন্ট আছে এই অপশনে ক্লিক দিবেন। তাহলে আপনি এখানে ওয়ার্ড অপশন দেখতে পারবেন, আপনি এখানে যেতে পারবেন। এই অপশনটি যদি কারো কম্পিউটারে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, অফিস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর রিসেন্ট যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলোর একদম নিচে দেখতে পারবেন ওয়ার্ড অপশন। এই ওয়ার্ড অপশনে একটা ক্লিক দিবেন। আগে যেটা দেখলাম ওইটাও সেম অপশন, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও সেম অপশন। আপনাকে আমি দুভাবেই যাওয়ানো দেখাচ্ছি। এবার 3 নম্বর অপশনটা দেখতে পারবেন প্রুফিং। এই প্রুফিং থেকে একদম নিচে দেখতে পারবেন যে এক্সপ্রেশন ফর ডকুমেন্ট। আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের নেমটা এখানে দেওয়া আছে। এখানে গিয়ে আপনি হাইট স্পেলিং ইরোর ইন দিস ডকুমেন্ট ওনলি, এটাতে একটা টিকমার্ক চিহ্ন দিয়ে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন যে হাইট গ্রামার ইরোর ইন দিস ডকুমেন্ট ওনলি, একটা স্পেসিং একটা গ্রামার দুটাই আপনি টিক চিহ্ন দিবেন এবং এখান থেকে ওকে বাটন প্রেস করবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর এই লেখার নিচে লাল দাগ এবং সবুজ দাগ রিমুভ হয়ে গেছে। কিন্তু এইটা আমরা যদি একটা নতুন কোনো একটা ডকুমেন্ট নেই, এখানে গিয়ে যদি আমরা লিখি যে বাংলা লিখি আমার সোনার বাংলা, লিখলাম। লেখার নিচের পরে কিন্তু আমাদের আবারও লেখাটা লাল দাগ আসতেছে। আমরা কিন্তু এটা পার্মানেন্টভাবে রিমুভ করি নাই। এখন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি পার্মানেন্টভাবে কিভাবে এটা রিমুভ করতে পারি। এর জন্য অফিস বাটনে আবার যাবেন, যাওয়ার পর ওয়ার্ড অপশন, এখান থেকে প্রুফিং নামে যে অপশনটি আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক করার পর এবার এক্সপ্রেশন ফর অপশনের উপরে দেখতে পারবেন
হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড, এই অপশনে থেকে প্রথম যে অপশনটি আছে চেক স্পেসিং অ্যাজ ইউ টাইপ, এই অপশনটি আপনি বন্ধ করে দিবেন। ইউজ কন্টেক্সটলি অফ স্পেলিং, এখানে অপশনটা বন্ধ করে দিবেন। চৌথ নম্বর যে অপশনটি আছে চেক গ্রামার উইথ স্পেলিং, এই অপশনটি আপনি এখান থেকে বন্ধ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওকে বাটন প্রেস করবেন। এরপর আপনি যদি নতুন ডকুমেন্ট নেন, এরপর যদি আপনি লেখেন টিটা খানা খানি, দেখেন আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার পরেও কিন্তু আমাদের আর এই লাল দাগ চিহ্নটি আসতেছে না, এটি একদম রিমুভ হয়ে গেছে। আজকের এই ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন, এবং আমাদের যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবসময় পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।